দোয়ার অনুরোধ করার নিয়তে এসেছি। সব ভাইদের কাছে, মুসল্লি ভাইদের কাছে দোয়ার অনুরোধ জানাচ্ছি। হাজী সাহেবদের জন্য দোয়া, যারা রওনা হয়ে গিয়েছেন, পৌঁছে গেছেন ওখানে, হজে যাচ্ছেন, যাবেন, সকলের জন্য দোয়া। এবং হাজী সাহেবানদের খাদেম যারা, তাদের জন্য দোয়া। হাজী সাহেবানদের খাদেম কারা? যে কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষ, সরাসরি বা কোনো না কোনো সূত্রে হাজী সাহেবদের যে কোনো কাজে আসছেন, যে সেই হাজী সাহেবদের খাদেম। আমাদের সরকার হাজী সাহেবদের খাদেম। যারা সরকারি ব্যবস্থাপনা যাচ্ছে তাদেরও খাদেম, যারা অন্য ব্যবস্থাপনা যাচ্ছেন তাদেরও খাদেম। মাননীয় ধর্মমন্ত্রী তো বলেছেনই, উনি খাদেম, শুধু হাজী সাহেবদের না, সবার খাদেম। আল্লাহ সে তৌফিক দান করেন। শব্দটা অনেক ভারী, ওটার এই শব্দের মর্ম বুঝার এবং বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। হাজী সাহেবদের খাদেমদের জন্য দোয়া, পুরো দেশের জন্য দোয়া, পুরা মুসলিম বিশ্বের জন্য দোয়া এবং পুরা বিশ্বের জন্য দোয়া। ছাত্র ভাইদের জন্য দোয়া, যারা পরীক্ষার্থী, এসএসসির পরীক্ষা বরং দাখিল পরীক্ষা, এসএসসির সমমানের আরও পরীক্ষা আছে, সকল পরীক্ষার্থীদের জন্য তাদের সফলতার জন্য দোয়া। আজকে দোয়ার অনুরোধ করার জন্যে আমি বসেছি। আজকের ওয়াজ হলো, আজকের আলোচনা, আজকের বয়ান হলো দোয়ার অনুরোধ, যে আমরা যেন সকলে দোয়া করি, নিজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য, সবার জন্য দোয়া করব। দোয়া অনেক গুরুত্বপূর্ণ। দোয়ার ফায়দা, এক নম্বরে তো যে দোয়া করে সে পায়। যে দোয়া করে প্রথমে সেই ফায়দা পায় দোয়ার। অন্যের জন্য আমি দোয়া করছি, কিন্তু অন্যের ফায়দা, অন্যের উপকারের আগে কার উপকার? আমার নিজের উপকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দোয়ার ক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি। দোয়ার ক্ষেত্রে অবহেলা কি? ঠেকায় পড়া ছাড়া দোয়া করতে চায় না। দোয়ার ব্যাপারে অনেক ধরনের উদাসীনতা। একটা বড় উদাসীনতা হলো ঠেকায় পড়লে দোয়া, যখন মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, তখন দোয়া। এটা দোয়ার আদব না, দোয়ার আদব পরিপন্থী। দোয়ার আদব হলো তাআররাফ আলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিস সিদ্দা। যখন তুমি খুশহাল, ভালো, শান্তিতে আছো, কোনো পেরেশানি নাই, কষ্ট নাই, রোগ ব্যাধি নাই, বলা মুসিবত নাই, সুস্থ নিরাপদে আছো, সুস্থ আছো এবং অভাব অনটনও নাই, ওই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করো। ওই সময়গুলোতে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা বেশি করো।
আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা স্বাভাবিক হালাতে হওয়া উচিত, বেশি হওয়া উচিত। দোয়া স্বাভাবিক অবস্থায় বেশি হওয়া উচিত। ইয়ারিফ কাফি সিদ্ধা, তাহলে যখন মুসিবতে পড়ে যখন দোয়া করবা, ওই দোয়া তাড়াতাড়ি কবুল হবে। শুধু মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহর বিধানও স্মরণ করো। মুসিবতে পড়লে আল্লাহর দরবারে হাতও উঠাও মুসিবতে পড়লে, এটাও ভালো, এটাও ভালো। কতজন তো মুসিবতে পড়ো আল্লাহকে স্মরণ করে না, এটাও ভালো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো তাআররাফ আলাল্লাহ ফির রাখা। তুমি যখন শান্ত আছো, সুস্থ আছো, কোনো পেরেশানি নাই, তখন আল্লাহকে স্মরণ করো দোয়ার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করো সদকা খায়রাত করার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করো আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে। ইয়ারিফ কাফি সিদ্ধা, তাহলে তোমার মুসিবতের সময় এবং পেরেশানির সময় যখন তুমি আল্লাহকে ডাকবে, আল্লাহ তোমার দোয়া তাড়াতাড়ি কবুল করবে। এই অবহেলা, এই ত্রুটি ছাড়তে হবে। কোন ত্রুটি? শুধু ঠেকার সময়, মুসিবতের সময় দোয়া, অন্য সময় উদাসীন, অন্য সময় উদাসীন, মুসিবতের সময় দোয়া। এটা ভালো সিফত না, ভালো অভ্যাস না। এটা ভালো অভ্যাস হলো যখন আল্লাহ ভালো রেখেছেন আল্লাহ শুকর আদায় করো, আল্লাহকে বেশি স্মরণ করো, ইবাদত বন্দেগী সুন্দরভাবে করো, দোয়া করো। কারণ দোয়া তখনকার প্রয়োজন নাই, তো দোয়া করবা কেন, সেটা প্রশ্ন। কিন্তু প্রয়োজন হলো না দোয়া, কিন্তু প্রয়োজন নাই, এই কথা ঠিক যে আমাদের প্রয়োজন নাই। সর্বোচ্চ ভালো অবস্থায় যখন আছি তখনও কি দোয়ার প্রয়োজন আছে কি নাই? আছে। সব দিক থেকে শান্তিতে আছি, ভালো আছি, তখনও দোয়ার কি আছে? প্রয়োজন আছে। কারণ ওই যে শান্তিতে আল্লাহ তাআলা রেখেছেন, এটা কি আমার কবজার ভিতরে না? যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তাহলে আল্লাহর দান, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ফজল। সেই জন্য শুকর হিসাবেও দোয়া করা, শুকর হিসাবেও কি করা? দোয়া করা। একটা ত্রুটি তো বললাম দোয়ার ব্যাপারে, একটা উদাসীনতা, যে যখন ভালো, যখন নিরাপদ, তখন দোয়া না করা বা কম করা। অভ্যাস করতে হবে সব সময় দোয়া করার, সব সময় দোয়া করার, সব সময় আল্লাহর শুকর আদায় করার। একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমি আমাকে সবাইকে স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হলো দোয়ার গুরুত্বপূর্ণ একটা ফায়দা আছে। যারা নিয়মিত দোয়া করার অভ্যস্ত, অন্যের জন্য দোয়া করতে অভ্যস্ত, নিয়মিত দোয়া করতে অভ্যস্ত, অন্যের জন্য দোয়া করতে কি অভ্যস্ত, তাদের ওই ফায়দাটা ওরা সহজে পেয়ে যায়। অন্যরা ওই ফায়দাটা পায় না এবং ক্ষতিগ্রস্ত হয়। দোয়ার ওই ধরনের একটা ফায়দার কথা আজকে বলছি, সেটা হলো আমাদের মানুষ, আমরা যারা দুর্বল ইনসান, দুর্বল মুমিন, মুমিন মুসলিম কিন্তু মজবুত না, মজবুত ইমান না, আমাদের একটা রোগ হলো নির্লিপ্ততা। একটু কথাটা খেয়াল করে শোনার চেষ্টা করি। এটা বড় একটা রোগ। কি? নির্লিপ্ততা। নির্লিপ্ততা এটা কঠিন রোগ। কি অর্থ? নির্লিপ্ততা মানে হলো একবারে যেটা আমার গায়ে, আমার মাথায়, আমার গায়ে লেগেছে, লাগছে, ওটার ব্যাপারে আমি একটু চিন্তা করি, ফিকির করি, আরে এটা সত্যি তো একটা মুসিবত, কি করা যায়। এছাড়া আর কোনো কিছুর ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, ফিকির নেই।
নির্লিপ্ত। আমি কি নির্লিপ্ত। এটা কি আসে যায়, এটা তো আমার বিষয় না, এটা তো আমার বিষয় না, থাক, কি আসে যায়। এই যে নির্লিপ্ততা, এটা কঠিন গাফলত, রোগ, এক প্রকারের গুনাহ। ক্ষেত্র বিশেষে এটা অনেক বড় কবিরা গুনাহ হয়, নির্লিপ্ততা। কারণ নির্লিপ্ততার একটা প্রকার হলো যেটা মানে আমার জিম্মাদারি, আমার ডিউটি, আমার দায়িত্বে পড়ে যে জিনিস, সেই বিষয়ে যদি আমি উদাসীন হই, নির্লিপ্ত হই, ওটা নিয়ে আমার ফিকির নাই, তো এটা কবিরা গুনাহ না? কবিরা গুনাহ। কিন্তু এর চেয়ে আরো ছোট স্তরে বিভিন্ন নির্লিপ্ততা আছে, যেগুলো সাজে না কোনো মুমিনের জন্য, কোনো ইনসানের জন্য, কিন্তু আমাদের মধ্যে ওইসবগুলো, ওই মুসিবতগুলো আছে। যেমন আমার প্রতিবেশী মুসিবতে আছে, পেরেশানিতে আছে, আমি তার পাশে দাঁড়াবো, সাহায্য করব তাকে, তা তো দূরের কথা, একটু তার জন্য দোয়াও করছি না, একটু অন্তরে কোনো ব্যথাও নাই, কষ্টও নাই, মনে কোনো একটু কষ্টও লাগে না। এটা এটা নির্লিপ্ততার একটা প্রকার কিনা? এটা কি ভালো কাজ? অন্যায়, এটাও গুনাহ। মানে আমার সরাসরি আমার 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 দায়িত্বটাও আমার কাছে ফিকিরের বিষয় না। আমার উপরে মুসিবত এসে দাঁড়াইলে তখন আমি একটু নাড়াচাড়া দিয়ে বসি, মুসিবত আসলে। এমনি আমার দায়িত্বের ব্যাপারেও আমি উদাসীন, সেখানেও আমি নির্লিপ্ত। এমন নির্লিপ্ত মানুষ কখনো তারাক্কি করতে পারে না। এই নির্লিপ্ততাকে দূর করতে হবে। কিভাবে নির্লিপ্ততা দূর করব? কিভাবে? বুঝতে হবে যে আমি আমাকে নিয়ে যে চিন্তা করি, আমার পরিধি কতটুকু, আমার পরিধি শুধু এই 3.5 হাত বডি, এটাই আমি। আমার খানদান আমি কিনা, আমার পরিবার, আমার পুরা ঘর, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার পুরা সমাজ, পুরা দেশ, আমার দেশ, পুরো মুসলিম উম্মত, পুরো মুসলিম বিশ্ব, আমি। আমাকে তো আল্লাহ তাআলা বানিয়েছেন অনেক বড়, আমি তো এমন আমি যে আমার পরিধি অনেক বড়, কিন্তু আমি আমাকে, আমার পরিধিকে এত সংকুচিত করেছি যে আমারও অনেক কিছু আমি থেকে বাদ। যেমন আমার দ্বীন ঈমানের ব্যাপার আমি নির্লিপ্ত আছি, খাওয়া দাওয়া সুন্দর মতো চলছে, আরাম আয়েশ মতো আছি। আমার ঈমানের হালাত কি, আমার কোরআনের হালাত কি, আমার আমলের হালাত কি, ওটা নিয়ে আমার ফিকির নাই। তো এখন আমি কি আমাকে নিয়ে তা আসলে কি ভাবছি? তাইলে আমার দ্বীন ঈমান নিয়ে আমি যদি ফিকিরমন্দ না হই, তো আমি আমাকে কেটে ফেললাম, ভাগ করে ফেললাম, আমাকে আমি ভাগ করে ফেললাম। কত জরুরি জিনিস, কত প্রয়োজনীয় জিনিস যেটা নিয়ে আমাকে ভাবা উচিত এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত, নগদ পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই বিষয়ে আমি নির্লিপ্ত হয়ে থাকি। এই ধরনের নির্লিপ্ততা, এটা তো হারাম, এটা তো কঠিন গাফলত, হারাম। আমি আরেকটু নির্লিপ্ততার এমন কিছু প্রকার সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যেটা হয়তো সরাসরি কবিরা গুনাহ না, এবং এগুলোকে আমরা কোনো বিষয় মনেও করি না। এই বিষয় নির্লিপ্ত থাকা, এটাকে কোনো অপরাধ মনে করি না, কোনো ত্রুটি এবং দোষ মনে করি না। যেমন এই যে মনে করেন পরীক্ষা, এখন ছাত্রদের পরীক্ষা চলছে, তো ছাত্রদের পরীক্ষা, হ্যাঁ,
বেশি থেকে বেশি প্রত্যেক ছেলের মা বাবা কি করে, চিন্তা করে আমার ছেলের পরীক্ষা, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের পরীক্ষা, এই তোর দাদার কাছে দোয়া নিয়ে আয়। বেশি থেকে বেশি। কিন্তু আপনি আপনার ছেলের সহপাঠী যারা, তাদেরকে নিয়ে ভাববেন না? একটু 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন না? শুধু আপনার ছেলের জন্য দোয়া করবেন? তার সহপাঠী, শুধু সহপাঠীদের জন্য? ওই প্রতিষ্ঠানের সব ছাত্রদের জন্য কেন করবেন না? পুরো দেশের সব ছাত্রদের জন্য কেন করবেন না? আপনার সমাজের অংশ, আপনার দেশের অংশ। মুসলিম ছাত্ররা আপনার উম্মতের অংশ, অমুসলিম ছাত্ররা আপনার দেশের নাগরিক, আপনার সমাজের অংশ। সবার জন্য কেন দোয়া করবেন না? সব ছাত্রদের জন্য। আল্লাহ তাআলা সব ছাত্রকে পরীক্ষার মধ্যে সফল করেন, পরীক্ষা সবার জন্য আসান করে দেন। ওই ছাত্ররাই কেন নিজের ব্যাপারে নির্লিপ্ত থাকবে? দেখেন, পরীক্ষার্থী নিজে পরীক্ষার্থী, কিন্তু নিজের ব্যাপারে নির্লিপ্ত। কি ধরনের, কিভাবে নির্লিপ্ত? ঠিক মতো পড়াশোনা করে না, পরীক্ষার সময় এসো মোবাইলে সময় নষ্ট করে, পরীক্ষার সময় তাও মোবাইলে সময় নষ্ট করে, পরীক্ষার সময় তাও টিভির সামনে বসে থাকে। আছে কিনা এরকম ছাত্র? আছে। কেন? আরে কমপক্ষে পরীক্ষার দিনগুলোতে তো তুমি তোমার সময়কে সর্বোচ্চ কাজে লাগাও। এখন তো সময় অপচয় করো না, সর্বোচ্চ কাজে লাগাও। অন্য সময় নামাজ নিয়মিত পড়ো না, এখন পরীক্ষার উসিলা নামাজ ধরো না। 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া শুরু করো। আল্লাহকে বলো, আল্লাহ এবার শুরু করলাম, সামনে যেন 1 ওয়াক্ত নামাজও কাজা না হয়। এভাবে দোয়া করো আল্লাহর কাছে। এখন তওবা করো, আল্লাহ আমি তওবা করছি, আমাকে তওবার উপরে মজবুত থাকার তৌফিক নসিব করেন, কোনো পাপের কাজে আমি যাতে না জড়াই। দোয়া করো, তওবা করো, নবীজির নামে দুরূদ পড়ো, নবীজির জন্য আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবার দুরূদ পড়বা, 10টি রহমত, 10টি দরজা বলুন, 10টি দরজা বলুন হবে, মানে এক দুরূদে তোমার 10 বার প্রমোশন হবে আখিরাতের লাইনে, একবার দুরূদ পড়ার দ্বারা। দুনিয়ার প্রমোশন তো ধারণা আছে, আখিরাতে যে এক স্তর থেকে আরেক স্তরের প্রমোশন, ওটার কোনো ধারণা আছে নাকি আমাদের কাছে? দশটি গুনাহ মাফ হবে। তো দুরূদ শরীফ পড়তে থাকো, কাজের ফাঁকে ফাঁকে, পড়ার ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়ো, পরীক্ষার মধ্যে বরকত পাবে তুমি। হুজুরদের কাছে এসে কলম পড়ে নিয়ে যায়, ভালো, আমি এটার কোনো ইয়ে করছি না, আপত্তি করছি না। কলম, হুজুর কলম পড়ে দেন, আমার ছেলে এটা এই কলম দিয়ে লিখবে। হ্যাঁ, ভালো, এটা চিন্তাটা ভালো। কিন্তু আমার কাছে কলম নিয়ে আসলে আমি কি পড়ি, কি পড়ে ফুদি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কলম তো ফু পড়ে কিছু পড়ে ফু দিয়ে দিবে, কিন্তু এই কলমের মালিক কে? এই কলম ধরা শিখাইলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। তো পরীক্ষার্থী নিজেই নির্লিপ্ত, কে তার জন্য দোয়া করবে? তুমি পুরা আজম করো যে পরীক্ষার হলের মধ্যে নিগরান থাকুক বা না থাকুক, হল সুপার আছে কি নাই, কেউ দেখছে কি দেখছে না, ওটার দরকার না। আমি আমানতের সাথে পরীক্ষা দিব। কিসের সাথে? আমানতের সাথে। খেয়ানত করব না, কারো খেয়ানত গ্রহণ করব না। আর যত খেয়ানত
যত ধরনের ছোট বড় খেয়ানত, কোনো খেয়ানত করব না আমি, আমানতের সাথে পরীক্ষা দিব, এটা আজম করো। আর সবচেয়ে বড় কথা কি? সবচেয়ে বড় কথা হলো এই পরীক্ষা একমাত্র পরীক্ষা। এই পরীক্ষা কি একমাত্র পরীক্ষা? এটা একমাত্র পরীক্ষা না। আমার জিন্দিগির মধ্যে আর কত পরীক্ষা রয়ে গেছে, আমার জিন্দিগির মধ্যে আর কত পরীক্ষা রয়ে গেছে। সব পরীক্ষা কি প্রাতিষ্ঠানিক পরীক্ষা হয় নাকি? সব পরীক্ষা কি এরকম ধরনের ফলাফল প্রকাশ পায়? কত পরীক্ষা। আর কবর থেকে যে পরীক্ষা শুরু হবে, সেটা কবর থেকে একটা পরীক্ষার শুরু আছে না? তা আমি তো এই পরীক্ষা নিয়ে ব্যস্ত। পরীক্ষা থেকে পরীক্ষা, এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা দিকে মন যাওয়া দরকার কি দরকার না? দরকার, দরকার। আচ্ছা, এই পরীক্ষা দিয়ে আমি পেরেশান। কত বলছে আল্লাহ আমাকে পাশ করায় দেন, একবারই সর্বোচ্চ নম্বরে পাশ করিয়ে দেন আমাকে, দোয়া করছি। কবরের পরীক্ষার জন্য তো দোয়া করা দরকার, হাসরের পরীক্ষার জন্য তো কি দোয়া করা দরকার। এখানে যেমন ফলাফল বের হবে, ওখানের পরীক্ষারও তো ফলাফল বের হবে। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। ফলাফল বের হবে। সেটা তো একবারে লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। সব সবার গর্দানে লাগানো আছে তার আমলনামা। আমল করে ফেলি চলে যায় তা না, আমল সব থাকে, সব থাকে, হুবহু থাকে। দিলের আমল আল্লাহ ছাড়া আর কেউ দেখেন নাই, সেটাও বাহ্যিক আমল, সেটাও সমস্ত আমল। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আমল তুমি উপস্থিত পাবে। ওয়াউযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তো পরীক্ষার্থী ভাইদেরকে বলছি, এই পরীক্ষা প্রথম পরীক্ষা না, একমাত্র পরীক্ষা না। জিন্দিগিতে আরো পরীক্ষা এই দুনিয়াতেই আছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক, সব পরীক্ষাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সফল করেন, সে দোয়া করি আমরা। সব পরীক্ষা, কবরের জিন্দিগি থেকে যেসব পরীক্ষা শুরু হবে, ওসব পরীক্ষায় পাশ করতে হলে তো প্রস্তুতির জায়গা এখন, প্রস্তুতির জায়গা এখন। মৃত্যুর পরে কোনো প্রস্তুতির সুযোগ নাই, এখনই সব প্রস্তুতি, এখনই সব প্রস্তুতি। আল্লাহ সেই তৌফিক নসিব করে। তো সব ছাত্রবাদের জন্য দোয়া করি। তো আমি এই যে নির্লিপ্ততার কথা বললাম, পুরো আধারে আমি কোনো সময় কোনো ছাত্রের জন্য দোয়া করি না। আমার কোনো ছেলে পরীক্ষার্থী না, আমি কোনো সময় হাতে উঠায় দোয়া করছি না, 2 রাকাত সালাতের করে দোয়া করছি না। মনে আসেই না যে আচ্ছা এটা তো একটা চিন্তার বিষয়, ফিকিরের বিষয়, যদি আশেপাশে কেউ আছে তার একটু সহযোগিতা করা দরকার, কোনো একটা সাবজেক্ট তাকে একটু বুঝিয়ে দেওয়া দরকার, পড়িয়ে দেওয়া দরকার, সেই সহযোগিতা না করতে পারে কমপক্ষে দোয়াই করলাম, কিন্তু আমার মনে আসেই না এই বিষয়টা। এটা হলো নির্লিপ্ততা। এটাকে বলে কি? নির্লিপ্ততা। এরকম শত নির্লিপ্ততা আমাদের আছে। এই যে যখন হাজি সাহেবরা হজে যাচ্ছেন না, আমি যাচ্ছি না, আমার মা বাবাও যাচ্ছেন না, আমার আত্মীয় স্বজনে কেউ যাচ্ছেন না, তা আমার মনে আসেই না এই কথা যে হাজি সাহেবদের জন্য একটু দোয়া করা দরকার, এয়ারপোর্টে কোনো এয়ারপোর্টে কোনো কষ্ট না হয়, হ্যাঁ, এয়ারপোর্ট পর্যন্ত আসতে কোনো কষ্ট না হয়, জ্যামে না পড়েন, কোনো পেরেশানি না হয়, ইমিগ্রেশনে কোনো সমস্যা না হয়, দোয়া করছি না।
মনে আসে না দোয়া করা। এটা হজ মন্ত্রণালয় দেখবে, হজ মন্ত্রণালয় দেখবে। এই যে যেটা যার কাজ, তার যেটা যার দায়িত্ব সেটা তো করবেই, করা তার কাজ। কিন্তু আমি এই কথা বলে ফারেক হয়ে গেলাম, এটা তো হজ মন্ত্রণালয়ের কাজ। এই জন্য আমার কোনো করণীয় নেই, একটু দোয়াও করবো না, একটু মনে চিন্তাও আসবে না যে আরে যে অবস্থা আজকাল দেশে, তেলের যে সংকট, যে সমস্যা, কে গাড়ি নিয়ে রওনা হলো, তেল শেষ হয়ে গেলো আর তেল পেল না, কি মুসিবতে পড়বে। হ্যাঁ, এটা ভেবে একটু মনে কষ্ট আসলো, একটু চোখে এক ফোঁটা পানি আসলো, দুই হাত উঠিয়ে আল্লাহর দরবার দোয়া করলাম, আল্লাহ তুমি এসব সংকট দূর করে দাও, সব অব্যবস্থাপনা আল্লাহ তুমি দূর করে দাও। যাদের যাদের খেয়াল করা দরকার খেয়াল করছে না, বা কোনো সূত্র খুঁজে পাচ্ছে না সংকট দূর করার, আল্লাহ তাদেরকে সূত্র মিলিয়ে দাও, তাদেরকে হেদায়েত দান করো, হিম্মত দান করো। আপনি কতভাবে দোয়া করতে পারেন। এইরকম জাতীয় এবং আন্তর্জাতিক যত বিশৃঙ্খলা, যত সংকট, এই সব কিছুর ব্যাপারে আমি যদি ফিকিরমান না হই, অর্থাৎ দোয়া করি না, নিজেকে ইসলাহ করার চেষ্টা করি না, তাহলে আমি নির্লিপ্ততার গুণার মধ্যে লিপ্ত। দোয়া আরেকটা গুণা থেকে বাঁচার চেষ্টা। আমার গুনার কারণে এই দেশে এই মুসিবত, বিশ্বে এই মুসিবত, মধ্যপ্রাচ্যে এই মুসিবত, আমার গুনার কারণে। আমি তওবা করতে হবে, আমাকে তওবা করতে হবে, আমাকে নিজের ইসলাহ নিজে করতে হবে। তো যদি কমপক্ষে আমি দোয়া করলাম, তা তো নির্লিপ্ততা একটু কমে আসলো না? কমে আসলো। এই নির্লিপ্ততা কিন্তু ঘর থেকে নিয়ে, যে পরিবারের সন্তানদের এই অবস্থা, বাচ্চাদের এই অবস্থা, ঘরে পরিবারে কোনো মুসিবত আসলো, যাক বাবা আছে, যৌথ সংসার হলে বাপ চাচারা আছে, তার কোনো ফিকির নেই, শান্ত হয়ে গেছে সে, তার মনেও কোনো কষ্ট নাই, তার দোয়াও নাই, সলাতুল হাজতও নাই, কিচ্ছু নাই। তার করণীয় কিছু থাকলে সেটার তো কোনো নামও নাই, ওটা তো চিন্তাই করে না। এ মানে হলো এরা সব উদাসীন, এই ঘরের লোকেরা কি উদাসীন। একটা প্রতিষ্ঠান, যে দিন প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, একটা স্কুল, ওখানে আপনি মনে করেন ছাত্র, বা আপনি ওখানে একজন শিক্ষক, টিচার, মাদ্রাসায় কোনো সংকট, স্কুলে কোনো সংকট, পেরেশানি, হেডমাস্টার সাহেব আছে, বাস শেষ। আমার কোনো ফিকিরে নেই, কোনো চিন্তাই নেই। একটা গার্মেন্টসে আমি চাকরি করি, ওখানে পেরেশানি, ওখানে সমস্যা, ওটা দেখবে কর্তৃপক্ষ, ওটা তো মালিকদের বিষয়। আর যারা কর্মকর্তা আছেন, এমডি সাহেব দেখবেন, চেয়ারম্যান সাহেব দেখবেন, শেষ। এই যে আমি আমার চারপাশে সব কিছুর ব্যাপারে উদাসীন হয়ে ফারেক হয়ে বসে থাকি, অর্থাৎ আমার অন্তরে না কোনো দরদ আছে, আমার মুখে না কোনো দোয়া আছে, না দুই রাকাত সালাত হাজত পড়ি, এই যে অবস্থাটা, এটাকে বলে গাফলত, উদাসীনতা, নির্লিপ্ততা। এটা কোনো মুমিনের মধ্যে হওয়া উচিত না, কোনো ইনসানের মধ্যে হওয়া উচিত না। একটু ভাবা উচিত, অন্যের সমস্যা নিয়ে ভাবা উচিত, অন্যের সমস্যাকে নিজের সমস্যা মনে করা উচিত। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সকল মুসলিম এক দেহর মতো, এক দেহর মতো। পায়ে কাটা বিঁধলো, ওখানে ঘা হয়ে গেল, ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, কিন্তু ঘুম হচ্ছে না, পায়ের ব্যথা, এখন পুরো শরীরেই জ্বর এসে গেছে, ফোড়া উঠলো এক জায়গায়, পুরো শরীরে ব্যথা, পুরো শরীরে জ্বর উঠে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মুসলিম, সব মুমিন, এই দেশের সে দেশের, সব জায়গায় কাজাসাদিন ওয়াহিদ, এক দেহর মতো। এক অঙ্গে সমস্যা, পুরা দেহ সমস্যা বোধ করে, তো ওই জিনিসটা হতে হবে।
ওই জিনিসটা হতে হবে তার নির্লিপ্ততার সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। আর নির্লিপ্ততা থেকে বাঁচার একবারই ছোট্ট একটা বিষয়, ছোট্ট সুরত, সহজ সুরত হলো কমপক্ষে দোয়া করি, দিল থেকে আল্লাহর কাছে কি করি, দোয়া করি। দোয়াতে স্মরণ রাখা, এর মানে এই লোকটা পুরা নির্লিপ্ত না। পুরা নির্লিপ্ত হলে দোয়া স্মরণ করতো না সে। এই জন্য আমি বলেছি আমাদের শিক্ষার্থীদের জন্য, পরীক্ষার্থীদের জন্য দোয়া করি আমরা, হাজী সাহেবদের জন্য দোয়া করি, পুরো দেশের জন্য দোয়া করি, সরকারের জন্য, জনগণের জন্য, পুরা দেশের জন্য দোয়া করি, এবং পুরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করি। সমস্ত মুসলিম দেশ, পুরা মুসলিম উম্মত, এমনকি সকল ইনসান, সকল মানুষ, পুরা বিশ্বের জন্য দোয়া করি। এটা অনেক কারণে, অনেক কারণে। একটা কারণ হলো এক জায়গার সমস্যা, এটা গড়াইতে গড়াইতে সব জায়গায় বিস্তার লাভ করে। কমপক্ষে নিজের স্বার্থেই দোয়া করি, কমপক্ষে নিজের স্বার্থেই দোয়া করি। দোয়া যদি নিজের স্বার্থে করে কোনো সমস্যা নেই, তাও ইবাদত, তাও সওয়াব, তাও ফায়দা আছে। তো যেটা নিজের স্বার্থে দোয়া করলে যদি সওয়াব হয়, ফায়দা হয়, তো এটা একবারে স্বার্থ, নিঃস্বার্থ হয়ে দোয়াকে যদি আমি ব্যাপক করে দিই, তো এটা আরো ফায়দা, আরো সওয়াবের বিষয় হবে না? আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عباد الله اعلموا أن الغفلة مرض شديد وخطير والغفلة أنواع ومراتب فمن الغفلة أن يغفل المرء عن فرائضه الدنيوية والدينية وإن من الغفلة أن يغفل المرء عن حاجة الدعاء لإخوانه المؤمنين جميعا في بلاده وفي غير بلاده فإن المسلمين كلهم كجسد واحد فالغفلة عن الدعاء للآخرين غفلة منكرة يجب أن يجتنب المرء هذه الغفلة وفي الدعاء علاج لهذا المرض الخطير إذا أكثر المرء من الدعاء لنفسه ولغيره وللمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات عامة وخاصة نجاه الله سبحانه وتعالى عن هذا المرض الدعاء منجاة من الغفلة منجاة من النسيان ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم النسيان والغفلة مرضان خطيران وعلاجهما ذكر الله تلاوة القرآن كل عمل صالح ومن ذلك الدعاء فأكثروا من الدعاء للملمات وفي غير الملمات في الشدائد وفي غير الشدائد تعرفوا يا عباد الله في الرخاء تعرفوا إلى الله في الرخاء يعرفكم في الشدة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم ونفعنا وإياكم بالآيات منه والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وارض اللهم عن الأئمة الحنفاء والأربعة الخلفاء الراشدين المهديين
أبي بكر وعمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين. وقال صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله، اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر.